গত কিছুদিন ধরে শিলচর এবং শিলচর শহরতলিতে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি হয়েছে তা শিলচরের মানুষ, শিলচরের নাগরিক আতঙ্কিত অবস্থায় আছে, রাত কাটাচ্ছেন। আমরা ঘন ঘন দেখতে পাই যে দুইটা তিনটে একই রাত্রে দুইটা তিনটে জায়গাতে চুরি হচ্ছে এবং একটা চুরের ফটো ফেসবুকে ভাইরাল হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত পুলিশ সেই চুরি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি, বন্ধ করতে পারেনি। গাড়ির লাইসেন্সের নামে অর্থ সংগ্রহ এবং জেলা জুড়ে সংঘটিত চুরিকাণ্ড দমনের দাবিতে সরব হলো শিলচর জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহর ও শহরতলি এলাকায় ঘন ঘন সংঘটিত হওয়া চুরিকাণ্ড এবং জেলা পরিবহন কার্যালয়ে গড়ে ওঠা দালাল রাজ সম্পর্কে জেলা পরিবহন আধিকারিক এবং পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এ সম্পর্কে অবগত করান। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, কিছুদিন ধরে শিলচর শহরতলি এলাকায় ঘন ঘন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, যার ফলে শহরবাসী আতঙ্কে রাত কাটাচ্ছেন। চুরের ফটো সহ চুরিকাণ্ডের বিভিন্ন ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও জেলা পুলিশ তা রোধ করতে ব্যর্থ হচ্ছে। শহরে চুরিকাণ্ড দমনে পুলিশের হস্তক্ষেপ সহ কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। এদিকে জেলা পরিবহন আধিকারিকের সঙ্গেও সাক্ষাৎ করে দালাল রাজ দমনে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন জেলা কংগ্রেস। অভিজিৎ পাল বলেন, সরকারি কর্মচারীদের তুলনায় ডিটিও কার্যালয়ে দালালদের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে। শিলচর ডিটিও কার্যালয়ে ঘুঘুর বাসা তৈরি করেছে দালালরা। বাইক এবং গাড়ির লাইসেন্স বানানোর নামে সাধারণ মানুষ থেকে 8 থেকে 10 হাজার টাকা অর্থ সংগ্রহ করছে দালালরা। মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখা বিভিন্ন সময় হানা দিয়ে বিভিন্ন সরকারি কার্যালয় থেকে অনেক সরকারি কর্মচারীদেরকে হাতে নাতে গ্রেপ্তার করলেও শিলচর পরিবহন আধিকারিক কার্যালয়ের চিত্র একই অবস্থায় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের দেব না নেব না এবং করাপশন ফ্রি স্লোগান এক প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। জেলায় পরিবহন মন্ত্রী থাকা সত্ত্বেও শিলচর ডিটিও অফিসে দালালরা কিভাবে ঘুঘুর বাসা তৈরি করেছে এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেন অভিজিৎ পাল। নতুন ডিটিওর এ সম্পর্কে অবগত করে আগামী 15 দিনের মধ্যে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় 15 দিন পর কংগ্রেস মাঠে নেমে দালালদের হাতে নাতে ধরে ডিটিও অফিসের অর্থ কেলেঙ্কারি প্রকাশ্যে তুলে ধরবে বলে ডিটিওকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ বাবু। আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিটিও অফিসে, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসে এসেছিলাম এবং ডিটিওর সঙ্গে আমরা দেখা করি। আমরা সবসময় দেখতে পাই, যেহেতু ডিটিও অফিসটা কংগ্রেস অফিসে খুব নিকটবর্তী, আমরা যাতায়াত করার সময় সবসময় আমরা দেখি এবং আমাদের কাছে অনেক অভিযোগ আসে যে ডিটিও অফিস যতটা গভর্নমেন্টের কর্মী সরকারি কর্মীরা আছেন তার থেকে বেশি দালালরা এই অফিসে থাকে। এরা দালালরা চলছে, সরকার মুখে বড় বড় কথা বলে যে দেবো না নেবো না এবং করাপশন ফ্রি, এবং আমরা মধ্যে মধ্যে দেখি হঠাৎ করে কোনো একজন কর্মীকে করে গ্রেপ্তার করা হয়। কিন্তু ডিটিও অফিসে যে জায়গাতে ট্রান্সপোর্ট মিনিস্টার এই ডিস্ট্রিক্টের, আর এই ডিস্ট্রিক্টেই দেখা যায় যে এখানে একটা দালালের একটা ঘুঘুর বাসা। আমরা সবসময় যাতায়াতের সময় আমরা দেখি রাত্রে 8টা পর্যন্ত এখানে দালালি চলে এবং দেখা যায় মানুষজন একটা নতুন গাড়ি বা একটা বাইক কিনে, তখন দেখা যায় যখন গাড়িটা যখন কিনে তখন সেই ডিলারের কাছে রেজিস্ট্রেশন এখন করতে হয়, সরকারের একটা অর্ডার আছে। দেখা যায় যে রেজিস্ট্রেশনের ফিস যত থাকে তার সঙ্গে আবার 2500-3000 টাকা সার্ভিস চার্জ হিসেবে নেওয়া হয়। সেটা কিসের সার্ভিস চার্জ সেটা ডিটিও আমাদেরকে বলেছেন, উনি জানেন না, উনি নতুন এসে এখানে জয়েন করেছেন। আমরা ওনাকে অবগত করিয়েছি যে এইসব যে সার্ভিস চার্জের নামে যে ডিটিও অফিসের নামে একটা দালালি কালেকশন করা, প্রত্যেকটা ডিলাররা দালালি কালেকশন করে, সেটা যেন বন্ধ করা হয়। এবং আজকে আমরা দেখেছি পত্রপত্রিকায় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন থেকে লাইসেন্স বানাতে হলে ঘরে বসে করা যাবে, কিন্তু এটা তো খালি মুখে শো। আমরা অনলাইন বহুত আগে থেকে দেখেছি যে লাইসেন্স অনলাইন হয়। তা যদি অনলাইনে সব কিছু হয় এবং সঠিকভাবে যে সব কিছু হয়ে থাকে, তাহলে এতগুলো দালাল যে সকাল থেকে এসে এখানে ভর্তি থাকে, এদের কাজটা কি? আমরা দেখি প্রত্যেকটা টেবিলে স্টাফ যদি একজন হয়, দালালরা 5 জন এখানে থাকে। এখানে একটা দালালের একটা পুরো স্ট্রিট হয়ে গেছে, দালাল স্ট্রিট হয়ে গেছে পুরো ডিটিওর সামনাটা। এটা যেন অতি সত্বর বন্ধ করা হয়, না হলে কিন্তু আমরা, যেহেতু নতুন ডিটিও এসছেন, আমরা 15 দিনের সময় দেবো ওনাকে। যদি না হয় তা আমরা ওনাকে হাতে নাতে এসে দালাল কতটা আছে, ডিটিও অফিসের স্টাফ কতটা আমরা দেখিয়ে দিয়ে যাবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।